ইউরোপে যারা বেড়াতে এসেছেন কখনো তারা দেখেছেন যে প্রতিটা শহরের মাঝখানে একটা সিটি সেন্টার থাকে এবং সেখানে এই ধরনের একটা আর্কিটেকচার ভাস্কর্য থাকে প্রায় প্রতিটা শহরে। তো এই শহরের এটা হচ্ছে সিটি সেন্টার এবং এর সামনে যে এই ভাস্কর্য। তো এই শহরটার ইউনেস্কো হেরিটেজ শহর। বাড়িঘরগুলো সব প্রচণ্ড পুরনো, প্রতিটা বাড়িঘর আসলে এখানে অনেক বেশি পুরনো এবং অনেক স্মৃতি বিজড়িত। তো এই যে সেই 775 সালের এই সিটি কর্পোরেশন অফিস, ভেতরটা আসলে বেশি সুন্দর। আমি ভেতরে মাঝে মাঝে গিয়েছি। ভেতরের যেই কাঠের যে স্ট্রাকচার, ভেতরের যে উপরে এবং যেই পুরনো দামি কিছু পেইন্টিং, এখানে বেশিরভাগ অফিসগুলোর ভেতরে খুব সুন্দর সুন্দর পেইন্টিং থাকে। তো ওই পেইন্টিংগুলো আসলেই মানে মানে আসলে এক একটা পেইন্টিং এক একটা ইতিহাস। তো এক সময় এই যে আমরা যে গল্প শুনেছি হ্যামিলনের বাঁশিওয়ালা, এক সময় ইউরোপে ইঁদুরের অত্যাচার ছিল। দেখুন, এই অ্যাপোথেকের বাংলা হচ্ছে, ইংরেজি হচ্ছে ফার্মেসি, ওষুধের দোকান। এটার নাম র্যাটস অ্যাপোথেকে, মানে ইঁদুরের ফার্মেসি। তো এখানে এই যে সিংহ আর ইঁদুরেরও একটা ভাস্কর্য আমি দেখালাম। তো তাতে বোঝা যাচ্ছে যে এই শহরে একসময় ইঁদুরের অত্যাচার ছিল। তো এই ঝুলন্ত বারান্দাগুলো, এই বাড়িগুলোর যেই বৈশিষ্ট্য, মনোটোনাস লুককে মানে বেশ ইন্টারেস্টিং করে। কিছু কিছু ঢাকা শহরের যেই বিল্ডিংগুলো থাকে সেখানে ঝুলন্ত বারান্দাগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগে। তো আমি তাহলে জগিংয়ে যাই। আর আমাদের তো ভিটামিন ডি কমে যায়, সূর্যের আলো শীতকালে দেখা যায় না। তো এখন যেহেতু সূর্যের আলো ভালো, তো যেখানে বিভিন্ন বসার জন্য কাঠের বেঞ্চ সিটি কর্পোরেশন থেকে দিয়ে গেছে, যে আপনি এখানে বসে বসে রোদ পোহাতে পারবেন। এগুলো উইন্টারের সময় কিন্তু ছিল না, এগুলো সিটি কর্পোরেশন থেকে নতুন এসে দিয়ে গেছে। শুধু তাই না, কিছুদিন পরে আমি এসে দেখাবো এই যে বাড়িটা, মানে এই যে অফিস, এর সামনে অনেক ধরনের ফুলের গাছ বাইরে দিয়ে যাবে। এগুলো সব দেখাশোনা, পানি দেওয়ার কাজ সব আসলে সিটি কর্পোরেশন করে। তো জাস্ট আজকেই প্রথম মানে রোদটা উঠেছে। তো এখন কিছুদিন পরেই এই সমস্ত জায়গার সামনে ফুল গাছ দিয়ে একদম পুরো সামার মানে ভর্তি করে ফেলা হবে। এই যে আরেকটা র্যাটস কেলার, মানে ইঁদুরের গোডাউন। কেলার মানে হচ্ছে নিচের তলার একটা স্টোর রুম। তো র্যাটস কেলার মানে হচ্ছে ইঁদুরের, এটা হচ্ছে, এই বাড়িটা হচ্ছে ইঁদুরের হাউস, ইঁদুরের গোডাউন। আর এটা হচ্ছে ইঁদুরের অ্যাপোথেকে। এই হলো ইন্টারেস্টিং নাম। তো অন্য একদিন আমি আপনাদেরকে হ্যামিলনের বাঁশিওয়ালা এবং এই সিংহ আর ইঁদুরের গল্প বলে শোনাবো।